হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে। হনুমান জয়ন্তী আজকে, শনিবার আজকে, তার সঙ্গে সঙ্গে আজকে পূর্ণিমা। সো পূর্ণিমা রিচুয়ালস, পূর্ণিমার রিমেডি আমি বহু বছর ধরে দিয়ে আসছি। মুন ওয়াটার বানানোর কথা বহু বছর ধরে বলে আসছি। সো পূর্ণিমা হবে আর রিমেডি করব না, বিশেষ করে আজকের দিনের মতো একটা ইম্পর্টেন্ট দিন এটা তো হতে পারে না। তো চলো ছোট্ট করে সামারাইজ করে আজকে কি কি করা যাবে, কি কি করা উচিত ফুল মুনের জন্য, পূর্ণিমার জন্য সেটা বলা যাক। পূর্ণিমা এমনিতেই স্পেশাল, তার মধ্যে আজকে শনিবার, হনুমান জয়ন্তী পড়াতে পূর্ণিমার গুণ আরো বেড়ে গেছে, মানে পূর্ণিমার যে পাওয়ার সেটা আরো বেড়ে গেছে। সো আজকের দিনে আমরা ছোট ছোট করে কয়েকটা জিনিস করতে পারি। ফার্স্ট কি, দারচিনিকে গুঁড়ো করে বাড়ির গেটের বাইরে আমরা একটু স্প্রিঙ্কল করতে পারি। সেটা যদি করা সম্ভব না হয় তাহলে দারচিনিকে আগুনে একটুখানি জ্বালিয়ে তার ধোঁয়া যদি গোটা বাড়িতে দেওয়া যায় তাহলে খুব ভালো মানা হয়। সেকেন্ড জিনিস, আজকে মুন ওয়াটার অবশ্যই বানাবে। থার্ড, ক্রিস্টাল, যত রকমের ক্রিস্টাল আমার কাছ থেকে নিয়েছো বা অন্য কোথাও থেকেও যদি নিয়ে থাকো তাহলে কিন্তু ক্রিস্টাল ফুল মুনে দিতে হয়। অন্য কোনো জায়গা থেকে নিয়ে থাকলে তাদের বিধি ব্যাপার আমি জানি না, বাট যদি আমার কাছ থেকে নিয়ে থাকো তাহলে আজকে যেটা করবে সেটা হচ্ছে ক্রিস্টালকে একটুখানি সল্ট দিয়ে রাব করবে। অল্প একটু সল্ট নেবে, দিয়ে এরকম করে ক্রিস্টালটা রাখলে দিয়ে ভালো করে এরকম ভাবে রাব করবে ক্রিস্টালের উপরে। 1 মিনিট করবে রাবিংটা, তারপরে ক্রিস্টালকে ভালো করে ধোবে, একদম পরিষ্কার ট্যাপ ওয়াটারটা খুলে দেবে, একদম ধরবে ক্রিস্টালগুলোকে, একদম ঝকঝকে করে যেন পরিষ্কার হয়ে যায়, একটু যেন নুন কোথাও লেগে না থাকে, একটু যেন কিছু লেগে না থাকে, পরিষ্কার করে ধোবে। ধুয়ে আজকে ফাঁকা জায়গাতে একটুখানি ক্রিস্টালগুলোকে রাখবে। যখন ক্রিস্টাল রাখছো ফাঁকা জায়গায়, হয় ধূপ না হলে সেজ পাশে জ্বালিয়ে দেবে এবং ইন্টেনশন দেবে মনে মনে যে পূর্ণিমার যে এনার্জি আজকের, সেই এনার্জিটা ক্রিস্টালে আসছে আর ক্রিস্টালটা ধারণ করার সাথে সাথেই এটা রেজাল্ট দিতে শুরু করছে। সো এই ছোট্ট রিমেডিটা অবশ্যই তোমরা আজকে ক্রিস্টালের করবে। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে আজকে যদি চন্দ্রদেবকে অর্ঘ্য দেওয়া যায় খুব ভালো মানা হয়। তো চন্দ্রদেবের উদ্দেশ্যে আজকে জল দিতে পারো, সেটা ভীষণ ভালো। ক্ষীর রান্না করে বাড়িতে যদি আজকে চন্দ্রদেবের সামনে আধ ঘন্টা রেখে সেই ক্ষীরটা বাড়ির সবাই খাও তাহলেও কিন্তু সেটা ভালো হবে। নেক্সট জিনিস কি করবে আজকে, যেটা করলে এই পূর্ণিমাতে ভীষণ ভালো রেজাল্ট পাবে, মিরর চার্জিং। প্রত্যেক পূর্ণিমাতেই তোমরা মিরর চার্জ করো, বাট এই পূর্ণিমায় একদমই বন্ধ করো না এটাকে বা মিস করো না। মিরর চার্জ করে নিও, একটা আয়নাকে রেখে দিও, অ্যান্ড যখন রাখছো আয়নাটা ভালো করে মুছে পরিষ্কার করে রাখবে আর মনে মনে ফিল করবে, চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রণাম করবে, চন্দ্রদেবকে বলবে যে তোমার যে এনার্জি সেটা যেন এই যে মিররটা রয়েছে সেই মিররে চলে আসে, অ্যান্ড আই নো চলে আসছে। এবং এই মিরর আমি যখনই দেখব আমার স্কিন, আমার হেয়ার সবকিছু ভীষণ বিউটিফুল হবে এবং এই মিররের সাহায্যে আমি কিন্তু অনেক কিছু আমার লাইফে ম্যানিফেস্ট করতে পারবো। আর আমি জানি তোমার এনার্জি আসছে আর এই প্রত্যেকটা জিনিস বেটার হচ্ছে। আমি যখনই আজকের পর থেকে এই আয়নার দিকে তাকাবো তখনই আমার স্কিন, হেয়ার অটোমেটিক্যালি বিউটিফুল হতে স্টার্ট করে দেবে। সো এই ছোট্ট রিমেডিটাও অবশ্যই করো। আর একটা জিনিস, যেটা একটু দুধ নেবে, দুধটা জলের মধ্যে মিক্স করবে, ঠিক আছে, তার মধ্যে অল্প একটুখানি কেশর দেবে, দিয়ে ভালো করে মিক্স করে আজকে দুটো হাতকে ডিপ করো, ঠিক আছে। দুটো হাতকে ওই দুধ, জল আর কেশরের যে মিশ্রণটা রয়েছে একটা বাটির মধ্যে রাখবে, রেখে হাতটাকে আধ ঘন্টা ডুবিয়ে রাখবে এবং যখন ডোবাচ্ছ তখন সেটা কিন্তু চন্দ্রদেবের সামনে, মানে চাঁদের এনার্জিটা যেখানে পড়ে তোমার বাড়িতে, সেটা বারান্দা হতে পারে, উঠোন হতে পারে, ছাদ হতে পারে, সেই জায়গায় বসে তুমি এটা করবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তুমি আধ ঘন্টা যখন বসছো, বসার সময় তুমি মনে মনে চন্দ্রদেবকে প্রণাম করবে যে হে চন্দ্রদেব, আজকে তোমার যে এনার্জি সেটা যেন আমার বডিতে এসে যায় এবং আমার বডি, আমার মাইন্ড, আমার সোল প্রত্যেকটা লেভেলে ক্লিন হতে স্টার্ট করে দেয়। আমি ফিল করতে পারছি যে তোমার এনার্জি আমার বডিতে এন্টার করছে, তোমার ব্লেসিংস আমার বডিতে এন্টার করছে আর আমার বডি ক্লিন হচ্ছে।
এবারে হাত কেন রাখতে বলছি, বিকজ যখন হাত রাখার কথা বলা হয় তার মেইন রিজন হচ্ছে হাতকে ক্লিনজিং করতে হয়। হ্যান্ডের যে চাকরা আছে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু নেগেটিভ হয়ে যায়। আমরা অনেক সময় হ্যান্ডশেক করি, আমরা এমন অনেক সময় মানুষকে টাচ করি যে মানুষের এনার্জি ভালো না, তো তখন এই দুই হাতের তালুর মধ্য দিয়ে সেই এনার্জিটা আমাদের বডিতে আসে। আজকে যদি এই রিমেডিটা করো, হাতের যে এনার্জি সেটা বেটার হবে, আমাদের চাকরা ওপেন হয়ে যাবে, যদি ব্লক থাকে ক্লিন হয়ে যাবে, এবং হাতের চাকরা কিন্তু এবং পায়ের চাকরা বেটার হওয়া খুব দরকার, কারণ এই হাতের মাধ্যমেই আমরা পজিটিভ কাজগুলোও করছি, আমাদের জীবনকে বেটার করার কাজগুলোও করছি। সো এটা অবশ্যই করো আজকে হাতের জন্য, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। এই তো গেল ছোট ছোট রিমেডি যেটা প্রত্যেক পূর্ণিমাতেই করা হয়। এই পূর্ণিমাতে তাহলে আর কি আলাদা করে করা যেতে পারে, একটা কাপড় নেবে, কাপড়ের মধ্যে 2টো লবঙ্গ, 2টো এলাচ আর অল্প 4-5টা দানা চিনি রেখে দেবে। দিয়ে কি করবে, পুটুলিটা বাঁধবে, বেঁধে ভগবান চন্দ্রদেবের কাছে, মানে নিচে চন্দ্রদেবের উদ্দেশ্যে সেটা রাখবে এবং মনে মনে বলবে যে হে চন্দ্রদেব, এই পটলিটাকে এনার্জাইজ করে দাও। দেন বলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আজকে রেখে দেবে। তারপর তুলে এনে আজকে সেই পটলিটাই হনুমানজির উদ্দেশ্যে সারা রাত রাখবে। হনুমানজিকে বলবে যে এই পটলিটা আমি করছি, এই পটলিটা আমি তোমার পায়ে রাখছি, এই পটলিটা শারীরিক মানসিক সুস্থতার জন্য করছি, তুমি দেখো যেন আমি শারীরিকভাবে বা মানসিকভাবে ভালো থাকতে পারি। চাইলে তোমরা এটা কোনো এমন মানুষের জন্যও করতে পারো যার হেলথ খারাপ, সেক্ষেত্রে বলবে যে আমি এই রিমেডি এই পার্সনের জন্য করছি, তুমি হনুমানজি দেখো যেন এই রিমেডিটা করে সে বেটার থাকে। তারপর আগামীকাল সকালবেলায় স্নান টান করে ওই পটলিটা ঠাকুরের কাছ থেকে নিয়ে নেবে, নিয়ে ওই চিনিটা, লবঙ্গটার, এলাচটা সেই মানুষটাকে দেবে যে মানুষটা শারীরিকভাবে অসুস্থ। যদি নিজে হয় তাহলে নিজের জন্য নেবে। দিয়ে কি করবে, ওই পটলির মধ্যে থাকা অল্প চিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ একটু খাবে। লবঙ্গটা যদি পুরো চিবোতে না পারো, অ্যাটলিস্ট একটু দাঁতে কামড় দিয়ে তার রসটা খাবে। এলাচের ক্ষেত্রেও তাই, যদি মনে হয় পুরোটা চিবোতে পারবো না তাহলে একটুখানি দাঁতে চাপ দিয়ে রসটা খাবে, দেন এলাচটা, লবঙ্গটা কোনো গাছের গোড়াতে দিয়ে আসবে। আজকের দিনটায় হনুমান জয়ন্তী, আজকে পূর্ণিমা, আজকে শনিবার, দান করা অবশ্যই তার জন্য দরকার। যখন কোনো রিমেডি আমরা করছি সেখানে দানের মাহাত্ম্য কিন্তু প্রচন্ড। দান কিন্তু কর্মার ব্যালেন্স করে। অলওয়েজ রিমেম্বার, হ্যাঁ দানটা ভালোবেসে করা উচিত, দ্যাটস ট্রু, বাট এটাও ঠিক দান কিন্তু কর্মার ব্যালেন্স করে। দ্যাটস ওয়াই প্রত্যেক ধর্মে ডোনেশনসকে ভীষণ প্রায়োরিটাইজ করা হয়। আজকে যদি সম্ভব হয় ডোনেট করতে পারো। কি কি ডোনেট করতে পারো, সরষের তেল দিতে পারো, ছাতা দিতে পারো, জুতো দিতে পারো, অন্ন দিতে পারো, অন্নদান মহাদান বলা হয়, জল দান করতে পারো, যেটাতে সুবিধা সেটা। যদি মনে হয় এত কিছু পারবো না, ঠিক আছে, বা আমার এতটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নেই, তাহলে কোনো পার্সনের হেল্পও করতে পারো। শ্রম দানও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো। সো এই ছোট ছোট জিনিসগুলো অবশ্যই তোমরা ট্রাই করবে আজকের দিনে, এবং করলে ডেফিনেটলি তোমরা এটাতে ভালো রেজাল্ট পাবে।